আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঝাল ঝাল জিভে জলানা বেগুন ভর্তা। অনেকে আমরা বেগুন ভর্তা খেতে পছন্দ করি, কিন্তু বেগুন পোড়ানোর ঝামেলা মনে করে আমরা বেগুন ভর্তাটা খেতে চাই না। আপনারা যদি এভাবে বেগুন ভর্তা তৈরি করেন, খেতেও দারুণ লাগবে আর কোনো ঝামেলাও মনে হবে না। দেখে নিন প্রস্তুত প্রণালী। বেগুন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি বেগুন। বেগুনগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে বেগুনের যে কালো পানিটা আছে সেটা চলে যায়। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ভাইরাল কড়াইতে আজকে আমি বেগুনের ভর্তাটা তৈরি করব। এখানে আমি বেগুনগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে বেগুনগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা পোড়া পোড়া কালারও চলে আসছে। আমি বেগুনটাকে একটু পোড়া পোড়া করার জন্য এখানে কিছুক্ষণ জাল করে নিব, যাতে বেগুনের সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো দেখুন, বেগুনটা সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গেছে আর বেগুনটা একদম নরম হয়ে গেছে আর নিচে একটু লেগে গেছে। এতে বেগুন ভর্তাটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টালা শুকনো মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমি বেগুনটাতে একটু লবণ দিয়েছি, এজন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মরিচটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন, এই বেগুন ভর্তাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এখন আমি কিছুক্ষণ মতে নিয়ে এটাতে ধনেপাতাটাও আমি সাথে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, ধনেপাতার সাথে পেঁয়াজটা আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি অনেকটাই সরিষা তেল। আর এই বেগুন ভর্তাটাতে সরিষা তেলটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো দেখুন, মথে নেওয়া হয়ে গেছে আর এটার কালারটা কত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনটা। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে বেগুনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এত মজা হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে আর কত সহজেই বেগুন ভর্তা একদম রেডি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি যে বেগুন ভর্তাটা খেতে কতটা মজা হয়েছে। আপনারা একবার হলেও এই বেগুন ভর্তাটা বাসায় তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।